আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নিজের লেখা আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাইতেছি। এগুলা হচ্ছে আধ্যাত্মিক লাইনের। যারা পীর ফকির বা আধ্যাত্মিক লাইনে যারা আছেন তারা দেখবেন, অন্যথায় কেউরই দেখার প্রয়োজন নাই। এটা সবার জন্য করে না। এই গান, এটা হচ্ছে সমাজ নিয়ে একটা গান লিখছি আমি। গানটা শুনতে খুবই খারাপ, কিন্তু এটার ভিতরে সত্য কথাটাই বলা আছে। আমি আপনাদেরকে একটু পড়ে শুনাইতেছি। মোল্লা মুন্সির সমাজ ভরা নামাজ, রোজা আর জাকাত দেওয়া, বোঝে না তারা নামাজের ধারা আন্দাজি করে সাধন। কুকুর বিড়ালে সমাজ ভরা, কুকুর বিড়ালেই সমাজ ভরা। ঘন ঘন মসজিদ হচ্ছে, মোল্লা মুন্সির বিবাদ বাড়ছে, একে অপরের গীবত করছে, একই রে ভাই সমাজের ধারা। সমাজ যাচ্ছে রসাতলে, হিংসা নিন্দায় আর অহংকারে, ভালো মানুষ গেছে মারা কুকুর বিড়ালের অত্যাচারে। দেখলাম সমাজ ঘুরে সুদ ঘুষের টাকায় মসজিদ করে, সেই মসজিদে নামাজ পড়ে পাগল মনিরে এই বলে খাঁটি মানুষ পেলাম কই। কথাগুলো কিন্তু সত্যতাই লিখছি ভাই, এখানে ভুলভাল কিছু লিখি নাই। বর্তমানের সমাজটা এরকম ভাবে চলতেছে। লিখছি আরো বহুত গান লিখছি। এটা হচ্ছে তত্ত্ব গান। একটা মরা নদীর পারে, সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে, এটাও তত্ত্ব গান। একটি নারীর চারজনা স্বামী, যৌনি আছে তার তিন ঘালি যৌনি পেল কোন কোন স্বামী। সেই নারী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে পুত্র হইল করিবেন প্রকাশ। মানে আমার এই যে এখানে আমারই উক্তি, এটা আমি লিখছি এখানে। মানে আমার যতটুক জ্ঞানে কুলাইছে, যতটুক আমি আমার নিজের ভিতরে দেখতে পারছি, সেটা এখানে তুলে ধরছি। আপনারা একটু মিলাইয়া নেবেন, কথাগুলা সত্য নাকি মিথ্যা। আমার কথাগুলা একটু ভেবে দেখবেন। অবশ্যই যারা আধ্যাত্মিক লাইনে আছে তারা বুঝতে পারবে, আর অন্যথায় কেউ বুঝতে পারবে না। তো দেখেন, আমি বলতেছি, একটু শুনেন। এটা হচ্ছে প্রথম 1 নম্বর, 11টা উক্তি লিখছি, তার ভিতরে এটা হচ্ছে 1 নম্বর, আমি পড়ে শুনাইতেছি। তুমি যখন একা থাকতে ভালোবাসবে এবং ভাবুক দেশে চলবে, তোমার কাছে গাইবি এলেম আসা শুরু করবে। 1 নম্বর উক্তি এটা। এগুলোর ভিতরেই সব খেলা। 2 নম্বর, তোমার মন যখন সুপথে চলতে চাইবে, নিশ্চয়ই তোমার বিবেক নামের সন্তান জন্ম নিয়েছে। যখন আপনার মনটা সুপথে চলবে, তখন বুঝে নেবেন যে আপনার ভিতরে বিবেক নামের সন্তানটা জন্ম নিচ্ছে। আর এখানে যখন বলছে যে তুমি যখন একা থাকতে ভালোবাসবে এবং ভাবুক দেশে চলবে, তোমার কাছে গাইবে এলেম আসবে, এটা সত্য কথা। বেশি ঝামেলার ভিতরে না থেকে একা একা ভাবে এক জায়গায় বসে থাকেন, অথবা একা একা চলেন, আপনি আপনার ভিতরে যে পরিবর্তনটা আসবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। 3 নাম্বার, সব লোকে যখন তোমায় পাগল বলবে, তখন তুমি দুঃখ পেও না, তুমি আরো খুশি হও, তোমার কাছে তোমার প্রেমে আল্লাহ রাসূল বাধা পড়েছে। আবারও বলতেছি, সব লোকে যখন তোমায় পাগল বলবে, তখন তুমি দুঃখ পেও না, তুমি আরো খুশি হও, তোমার প্রেমে আল্লাহ রাসূল বাধা পড়েছে। হ্যাঁ, আপনি যখন, এটা আমি বলে দিই, আপনি যখন এই লাইনে ঢুকবেন, তখন আপনার কাছে সমাজ থেকে আপনি বিপরীত দিকে চলে যাবেন একাই। সমাজের সাথে আপনার কোনো কথা মিলবে না, সমাজের সাথে আপনার চলন বলন কিচ্ছু মিলবে না। তখন সবাই আপনাকে পাগলই বলবে, কেননা আপনি তো তখন সমাজের বাইরে চলে যাবেন। তাই সবাই তখন আপনাকে পাগল বলবে, এই জন্য করে এই উক্তিটা এখানে লেখা হয়েছে। 4 নাম্বার, সমাজ এবং সবার থেকে নিজেকে যখন একা মনে করবে, তখন তোমার কাছে আল্লাহ রাসূলের কৃপা বর্ষণ হবে। ওই যে বললামই, যখন সমাজ এবং সবার যুক্তি মোতাবেক, মানে তাদের কথাবার্তা আচার আচরণ আপনার সাথে কোনো প্রকারে মিলবে না, তখন আপনি একা এক পথে চলে যাবেন। তো সেই যখন একা এক পথে চলে যাবেন, তখন আল্লাহ রাসূল আপনার প্রতি কৃপা বর্ষণ হবে। 5 নাম্বার, যখন নিজেকে নিজে চিনতে পারবে, তখন আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে যাবে। যতক্ষণ নিজেকে নিজে চিনতে না পারবেন, ততক্ষণ আল্লাহ রাসূলকে পাবেন না। এখন দেখেন নিজেকে কিভাবে চিনবেন। 6 নাম্বার,
নিজের ইন্দ্রিয়কে নিজে যখন পরিচালনা করিতে পারিবে, নিজের ভিতরেই আল্লাহ প্রকাশ পাবে। অর্থাৎ আপনার হাত, কান, চোখ, নাক, মুখ এগুলো এক একটা ইন্দ্রিয়, এগুলাকে যখন আপনার নিজের কন্ট্রোলে করতে পারবেন, যেমন হাতটা আমার মানুষের ফল পাড়তে যাইতেছে, আপনি ফল পাড়তে দিলেন না। আপনার পাও খারাপ পথে চলতে যাইতেছে, আপনি গেলেন না। চোখ খারাপ কিছু দেখতে চাইতেছে, দেখলেন না। এভাবে যখন নিজের ইন্দ্রিয়কে নিজেই পরিচালনা করতে পারবেন, তখন আল্লাহর প্রকাশ আপনি নিজের ভিতরেই পেয়ে যাবেন। 7 নম্বর উক্তি, নিজের ইন্দ্রিয়গুলোকে নিজের থেকে আলাদা করে দেখো, নিজের ভিতরেই আল্লাহকে দেখিতে পাবে। এই যে চোখ, নাক, মুখ, কান যা কিছু আছে এক একটাকে মানে ফালাইয়া দেন, সরাইয়া দেন, তার ভিতরে যখন এক একটাকে যখন আপনি আলাদা করে দিবেন, তখন আপনার ভিতরে যে বস্তুটা থাকবে ওটাই হচ্ছে আল্লাহ। তো দেখেন, এক একটা করে ফালাইয়া দিলে কিছুই থাকে না, এখানেই খেলা। তো দেখেন 8 নাম্বার, নিজে যখন সুপথে চলবে, লোকে তোমায় ভুল বলবে, কষ্ট পেও না, কারণ অবুঝরা তো ভুল বলবেই। 9 নাম্বার, তুমি যদি জান্নাত চাও, আগে জাহান্নামের সাজা পাও। একটা কথা হবে, এখানে ভুলবশত কথাটা লিখি নাই। একটা কথা মনে রেখো, দুঃখের পরে সুখ আসে। একটা মানুষ যতক্ষণ এই যে কামলা যারা দিতেছে, দিন মজুরি দিতেছে, আগে সর্বপ্রথম কাজটা করে, তারপরে সে না মজুরিটা পায়, তখন সে সুখের দেখা পায়। একটা বাড়ি তুলতে গেলে আগে কষ্ট করে একটা বাড়িকে সাজাইতে হবে, তুলতে হবে, তারপরে ওই বাড়িতে থাইকা সুখ ভোগ করতে পারে। আপনারা আগে জান্নাত চান, জান্নাত এত সহজ ব্যাপার নয়। আগে জাহান্নামের সাজা পান, তারপরে জান্নাতের আশা করেন। তো দেখেন তারপরে 10 নাম্বার, যদি আল্লাহকে পাইতে চাও, এশকের আগুনে পুরা হও চাই। একটা কথা মনে রেখো, সোনাকে অলঙ্কারে পরিণত করতে হলে আগুনের তাপ দেওয়া আবশ্যক। যখন আপনি আল্লাহকে পাইতে চাবেন বা আল্লাহকে সাক্ষাৎ করতে চাবেন, এশকের আগুনে আগে আপনাকে পুড়তে হবে। পুরার পরে, যেমন এখানে উদাহরণস্বরূপ, একটা সোনাকে যখন অলঙ্কারে পরিণত করতে হয়, তখন তাকে কিন্তু আগে আগুনে জ্বালায়া তরল পদার্থ বানাইতে হয়, পরে সেটাকে দিয়ে তারা হচ্ছে আবার অলঙ্কার তৈরি করে। তো 11 নাম্বার, যদি রাসূলকে পাইতে চাও, গুরুর হাতে হাত দাও, কারণ গুরুর হাত ওইটাই হচ্ছে রাসূলের হাত। গুরুর হাতই হচ্ছে রাসূলের হাত, সাফ সাফ কথা। এই ছিল আমার উক্তিগুলায়। এখানে সৃষ্টি তত্ত্ব আছে, এটাও সৃষ্টি তত্ত্ব 2 নাম্বার। হাসর, 7 আসমান ও তার ভেদ প্রকার ভেদ রং, নূর, 18 মোকামের আরবি, 5 মোকামের তথ্যগান। 5 মোকামের তথ্যগানটা একটু শোনাই, এটাও আমি লিখছি। যে ভাই আমি সুর দিতে পারি না, আমি শুধু গানটা লিখছি, আপনারা একটু শুনবেন। আমি মানে রিডিং আর কি পড়ে যেতেছি। আব আতস থাকবাত, তথ্য জানো 5 মোকাম, 5 জনেই হুকুমের গোলাম, দেখো নজর করে। রেমন, দেখো নজর করে। পহেলা খাকের নাম আরেফেল ওজুদ, জিব্রাইল মুয়াক্কেল আছেন মজুদ, নাসুদ দেশে বসতি তার থাকে মোকাম করে নিরন্তর। দোসরা আবেদের নাম মমতানুল ওজুদ, মিকাইল মুয়াক্কেল আছেন মজুদ, মলকুত শহরে মোকাম করিয়া আছেন তিনি আনন্দে মতিয়া বা মাতিয়া। 4 নাম্বার, তেসরা বাদের নাম অহেদুল ওজুদ, ইসরাফিল মুয়াক্কেল আছেন লাহুত, আছেন তিনি হুকুমের আশায়, লাহুত মোকামে বসতি তার। ওই যে ইসরাফিল বলেন না, ওই যে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, কখন সিংহায় ফুক দিবে আর কখন পৃথিবী ধ্বংস হবে, সব এগুলা দেহের ভিতরে ভাই। চৌথা আতসের নাম মমকানুল ওজুদ, আজরাইল মুয়াক্কেল আছেন মজুদ, পাগল মনিরে বলে জুহুদ মোকামে আছেন বসি নীরত ভাবে। পঞ্চম মোকামের খবর নাহি বলি, জেনে নাও মুর্শিদ ভুজি, যদি মুর্শিদ দয়া করে পাবে তুমি খুশি মনে।
আসলে 5 নাম্বার যেটা আছে 5 নাম্বার মোকাম এটা বলা যাবে না, এই জন্য গানের ভিতরে এটা বলি নাই। 5 নাম্বার মোকাম এটা হচ্ছে মেন। এটা তো 4টা ফেরেশতার গেল, 5টা আর একজন আছে, ওইটা কে এটা এটার ভিতরে বলি নাই, গানের ভিতরে এটা বলি নাই। এই ছিল সেই গানটা। মোহাম্মদের তত্ত্বগান, পাগল মনিরের লেখাই, যে আমার লেখা, এটা মোহাম্মদের তত্ত্বগান। ও মন ইহাই ভাবো আল্লাহ পাবো, মোহাম্মদ না চিনে আল্লাহর হইতে মোহাম্মদ জুতা, যে কয় সে বড় বোকা। আল্লাহ মোহাম্মদ একই নূরে রয়েছে ওই জগৎ ঘিরে। আল্লাহ যখন একা ছিল আহাত রূপে সে প্রকাশিল, আহম্মদ নামে আবার নাম ধরিল, মোহাম্মদ রূপে মক্কায় প্রকাশিল। একদিন জিব্রাইল আল্লাহকে দেখিতে গেল, দেখে জিব্রাইল অবাক হলো, মদিনায় ওই মোহাম্মদ সামনে দেখলো, তাই তো সে ফোন দিতেছে। তো যাই হোক, আমি এটাগুলো না বলি। এখানে পঞ্চভূত, রুহু, নফস এগুলার এই দো আছে, আর মানব দেহের 10টা লতিফা। আল্লাহ দর্শন, কিভাবে আল্লাহকে দর্শন করা যায়, 2 নাম্বার পর্ব। এটা মানে আল্লাহকে দর্শন করার মেলা কয়েকটা পর্ব আছে, দেখেন। 3 নাম্বার পর্ব গেল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, জিন্দা নবীর হাকিকত, জিন্দা নবীর হাকিকত 2, জিন্দা নবীর হাকিকত 3, পাঞ্জাতন দেহতত্ত্ব, পাঞ্জাতন দেহের ভিতরে কে কে কোথায় আছে, কিভাবে আছে। চতুর্থ আসমানে যে গাছ রয়েছে তার নাম আরবিতে শাজারাতুল ইয়াকিন বা শাজারাতুল তওবা বলে, বাংলায় ছাই গাছ বলে। কল্পুতরা, কল্পুদ্রুম, কল্পু বৃক্ষ ইংরেজিতে একডেজেল, এই যে একডেজেল ইংরেজিতে, ইংরেজি বানানটা হবে এরকম। আর এই গাছে 3টি ডাল, 3 দিকে গেছে স্বর্গ, মানে 3 দিকে গেছে স্বর্গ মত্ত পাতাল। সেই গাছের ডালে ময়ূর রূপে মোহাম্মদ ছিলেন, সেই ময়ূরের মাথায় তাজ ছিল আলী, গলায় মালা ছিল মা ফাতেমা, 2 কানে হাসান আর হুসাইন। এটা হচ্ছে 2 নম্বর গেল। হাসান শব্দের অর্থ হলো ভালো, আর হুসাইন শব্দের অর্থ হলো অধিক ভালো। মানব দেহের ভিতরে, মানব দেহে হাসান হলো ডান নাসিকা আর হুসাইন হলো বাম নাসিকা। মা ফাতেমাকে বলা হয় নবীর নন্দিনী, বিশ্বমাতা, বিশ্বজননী, জগৎমাতা, জগতম্মা, হিন্দু মতে দুর্গা। মা ফাতেমাকে দেহতন্ত্রে বা দেহতত্ত্বে বীর্যকে বলা হয়, পুরুষ দেহকে বলা হয়, মানে পুরুষ দেহকেই বলা হয়, বা পুরুষদের বীর্যকে বলা হয় মা ফাতেমা। আরো আছে ভাই, এগুলার পথ আছে, কিন্তু এগুলা ইউটিউবে মানে আমার এই চ্যানেলের ভিতরে এগুলা দেওয়া যাবে না। এগুলা হচ্ছে গুরু শিষ্যের খেলা। এই যে ইউনুস নবীকে মাছে খাইছে, কিভাবে খাইছে, কেন খাইছে, মানব দেহের ভিতরে কোথায় সালাতের হাকিকত, যাই হোক। তো যাই হোক, এগুলো আমি যাদের জানার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো, সমস্যা নেই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে শেষ একটা হাকিকত ভেঙে দেই, পুরুষই হচ্ছে নারী আর নারী হচ্ছে পুরুষ।